বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। আচ্ছা, এখানে দেখুন বাতে তাসদিদ আছে, আর শেষের হরফে যদি তাসদিদ থাকে থেমে যাওয়া হয় তখন তাসদিদকে একটু টাইম দিতে হবে হবে যেমন ওয়াতাব্বে, একটু ধরে রেখে তারপরে ছাড়তে হবে। ওয়াতাব্বে, ঠিক আছে? ওয়া তাব্ব। হ্যাঁ, এমনি নর্মালি যদি আমরা ওয়াতাবে বলি তাহলে তাসদিদটা আসবে না, কলকলা হয়ে যাবে, তাসদিদ হবে না। এই জন্য তাসদিদের আওয়াজটা আনতে হইলে একটু ধরে রাখতে হয়। ওয়াতাব্বে। ওয়া তাব্ব। تبت يدا أبي তাব্বাত ইয়াদা আবি। ইয়াদার হচ্ছে তিন আলিফ মাদ, আবি এক আলিফ লম্বা হবে। লাহাবি ওয়া তাব। লাহাবিন ওয়া তাব্ব। বিউ, এখানে একটা গুণা আছে, তানউইনের পরে ওয়াও আছে, ৮ হরফ নাই। আর ওই যে বাতে তাসদিদ, এটা তো বললামই। تبت يدا أبي لهب وتب. তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। ما أغنى عنه ماله وما كسب. মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মাতে তিন আলিফ লম্বা। আও, গইনটা মোটা হরফ না পাতলা হরফ? মোটা হরফ। মোটা হরফ। এখন মোটা হরফ হলে তো আওয়াজ মোটা হবে। আও না। অগ না। অগ এখন যদি আমরা না। বলি আগ না বলি তাহলে গইনটা পাতলা হয়ে যাবে, পাতলা হয় না। অগ না। আও না। অগ না। আনহু নুন সাকিন আছে, তারপরে হা থাকার কারণে নুন সাকিনটা গুণা হবে না। মা এক আলিফ লম্বা, লু তাড়াতাড়ি, আবার হুটা উল্টা পেশ থাকার কারণে কি হবে? এক আলিফ টান। এক আলিফ টান হবে। মা আগনা আনহু মালুহু। মা অগ না আনহু মালুহু ওয়া মা কাসাব। ওয়ামাতে জবরের বামে খালি আলিফ, মাদের হরফ এক থাকার আলিফ টান। কারণে এক আলিফ টান। কাসাবে, থেমে গেলে বাতে কি হবে? কলকল হবে। কলকলা আওয়াজ উপরের দিকে যাবে। এটা গত ক্লাসে মনে হয় বলেছিলাম। কফ ত এগুলো মোটা হরফের মধ্যে দুইটা, যার জন্য মোটা হরফ থাকার কারণে কলকলার আওয়াজ যায় উপরে, আর বাজিম দাল পাতলা হরফ যার জন্য আওয়াজ যায় নিচে। কাসাবে। কাসাবে। মা أغنى عنه ماله وما كسب. মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। سيصلى نارا ذات لهب. সয়াসলা নারান যাতা লাহাবে। প্রথমটা সিন আর এটা হচ্ছে সদ, তাহলে সিনের আওয়াজ হয় পাতলা, সদের আওয়াজ হয় মোটা। লা এক আলিফ মাদ, নাটা এক আলিফ, রান এখানে একটা গুন্না হবে, তানউইনের পরে ৮ হরফ নাই।
سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب وامرأته امرأته حمالة الحطب حمالة الحطب তো যে এখানে কি পুরোটা একসাথে পড়া যাবে, মানে হুম না হুম থেমে? আপনি পুরা সূরাটাই একসাথে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তবে যখন মিলায় পড়বেন তখন যেটা যেভাবে থাকে সেভাবে, যেমন লাহাবে বাতে দুই জের, ওয়াবে আবার তাসদিদ, লাহাবিউ ওয়ামরাআতুহু এভাবে পড়তে পারবেন। আবার এটাও মিলাইতে পারবেন, লাহাবিউ ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাবি ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আপনি পুরো সূরায় মিলাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে শেষের হরফ আমরা থেমে গেলে যে জজম করি, তখন আর জজম হবে না, আমরা আয়াতের মাঝখানে যেভাবে পড়ি যা থাকে ঠিক সেভাবেই পড়বো। জি। আবার অনেকে আমরা এই দুইটাকে মিলাই এই পড়ি, আমাদের অনেকের মুখস্থ এরকম, আপনি এইভাবে পড়তে পারবেন। سيصلى نارا ذات لهب وامرأته سيصلى نارا ذات لهب امرأته হাম্মার এটা যে বললাম, হাটা গলায় চাপ দিতে হবে। হাম্মা, দেখছেন দেখছেন খেয়াল করছেন আমার বাতাসটা কি শোনা যায়? হাম হাম حمّ হাম, মিমে তাসদিদ আবার গুণা হবে, মা আবার এক আলিফ মাদ, এই হাটাও গলায় চাপ দিতে হবে। হাতাবে, হাতাবে, হাম্মালাতাল হাতাবে। حمالة الحطب এটা গুন্না বোঝা যায় নাই, আবার একসাথে সবাই। حمالة الحطب في جيدها حبل من مسد في جيدها حبل من مسد যে আবার একসাথে ফি في جيدها حبل من مسد মাসাদ। ফি কি হবে, এক আলিফ মাদ হবে, হ্যাঁ, জিটাও এক আলিফ লম্বা হবে, এই হাটা এক আলিফ এক লম্বা আলিফ হবে মাদ হবে, বাতে কলকলা হবে, আওয়াজ কোন ধায় যাবে? নিচের দিকে। নিচে যাবে। লুম গুন্না মিম গুন্না না, জি, আর দালে মাসাদ। কলকলা في جيدها حبل من مسد في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب تبت يدا لهب وتب ما أغنى عنه ماله وما كسب ما أغنى عنه ماله وما كسب
سيصلى نارا ذات لهب وامرأته سيصلى نارا ذات ذات لهب لهب وامرأته وامرأته حمالة الحطب حمالة الحطب الحطب في جيدها حبل من مسد في جيدها حبل مسد من مسد জি কার আগে শুনবো بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما ওয়াতাব্ব এরকম উপরে যেন না যায় এটা وتب কলকলা হবে আওয়াজ যাবে নিচে ওয়াতাব্বে وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة নো الحطب নো নো في নো হ্যাঁ? হা গলায় চাপ হবে মিমে তাসদিদ গুন্না হবে মাটা আবার এক আলিফ লম্বা হবে হাম্মা حمالة الحطب في جيدها حبل من مسد মেসেদে مسد জি চমৎকার আর আরেকজন শুনি বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবে সায়াসলা নারান যাতা লাহাবে ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাবিল মিন মাসাদে জি মাশাআল্লাহ জি আরেকজন বলুন بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب কাসাবে কলকলা হবে বাতে كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب حطب في جيدها حبل من مسد মাশাআল্লাহ সুন্দর হয়েছে আপনার কলকলা গুলো একটু ই করেন প্র্যাকটিস করেন আরো সুন্দর হবে জি আরেকজনের بسم শুনি الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে জি আরেকজনের শুনি بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب আবিটা লম্বা হবে আবি تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد মাশাআল্লাহ আচ্ছা আজকে সূরার মধ্যে
আমাদেরকে সবচেয়ে বেশি যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, আমি একটু মার্ক করে দেই, দেখিয়ে দেই। আহ এই যে তাব্বাত ইয়াদা আবি, আবি অনেকের হইতে চাইবে, এই তাড়াতাড়ি হইতে চাইবে লাহা বিউ, এখানে একটা গুণা আছে। আর ওয়াতাব্বা, এটা মাস্ট বি, খেয়াল রাখতে হবে, এটা আমাদের যতই বলি এটা আমাদের আগেরটাই চলে আসতে চাইবে। এটা বাতে একটু টাইম দিতে হবে, ওয়াতাব্বে, ওয়াতাব্বে। আমরা তো ওয়াতাব্বে ওয়াতাব পড়ছি, ওয়াতাবে, ওয়াতাব, ওয়াতাব এরকম পড়েছি না? তো এখানে একটু টাইম দিতে হবে, ওয়াতাব্বে, একটু টাইম দিতে হবে। আর এখানে খেয়াল রাখতে হবে আও না, গইনটা মোটা আওয়াজ হবে, এটা অনেক সময় পাতলা হয়ে যাবে। আনহু মালুহু ওমা কাসাব, এই কলকলা গুলো খেয়াল করবেন। ছায়াও সেইখানেও ভুল হইতে পারে, আপনাদের এখন ভুল হয় নাই কিন্তু পরে আসতে পারে। এটা হচ্ছে সিন, এটা হচ্ছে সদ। সা ইয়াস, পাতলা আর মোটা, অনেক সময় সায়াস হয়ে যায়, সায়াস, এটা হবে সা ইয়াস। রান, এটা একটা গুণা আছে। লাহাবে, থেমে গেলে কলকলা, আর মিলায় পড়লে গুণা। দেখেন লাহাবে থেমে গেছি, কলকলা হবে, এখন মিলায় যদি পড়ি আমরা লাহাবিউ, গুণা আছে একটা। হাম্মা, গলায় চাপ দিতে হবে, এটা কিন্তু গলায় চাপ হয় না। আর বিমে তাসদিদ, গুণা হবে, মা আবার এক আলিফ লম্বা। হাম্মা, হাতাবে, হা গলায় চাপ দিতে হবে, ত মোটা আওয়াজ, হাতাবে, বাতে কলকলা। এই সবগুলার আয়াতের শেষে কলকলা আছে, কলকলা গুলো খেয়াল করে আমরা আদায় করব। ফি জিদিহা হাবলুম মিম মাসাদ, এখানে গুন্না আছে, বাতে কলকলা, লুম গুন্না, মিম গুন্না। তো তাড়াতাড়ি করতে যায় গুন্নাগুলো ছেড়ে দিয়েন না, একটু খেয়াল করে উচ্চারণ করেন। আপাতত এখন যে শুনছি মাশাআল্লাহ সুন্দর হয়েছে, তো এই সৌন্দর্যটা ধরে রাখতে হবে। ইনশাল্লাহ। এটা হচ্ছে সূরা লাহাব, হচ্ছে ওই যে আবু লাহাব ছিল না, বদদোয়া করতো যে মোহাম্মদ ধ্বংস হয়ে যাক, ও আমাদের দেবদেবীর বিরোধিতা করতেছে, ও ধ্বংস হোক, ও হয়ে যাক, মানে বদদোয়া দিত আর কি। তো এই সম্বন্ধে আল্লাহ তাআলা বলছেন ধ্বংস হোক আবি লাহাবের দুটি হাত, এবং সে নিজেও ধ্বংস হোক। কারণ আল্লাহ তাআলাই বলছেন যে আবু লাহাব ধ্বংস, দুইটা হাত, যে হাত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাচার করে, বিভিন্ন ভাবে অত্যাচার করতে চায়, এবং তার দেবদেবীর কাছে বদদোয়া করে, তার দুইটা হাত ধ্বংস হয়ে যাবে, এবং সে নিজেও ধ্বংস হোক। তা আল্লাহ তাআলা বলছেন, তাহলে কি আর তার বাঁচার কোনো রাস্তা আছে? এরপরে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবে, সে যে সব ধন সম্পদ অর্জন করেছে তা তার কোনো কাজে আসবে না। যখন সে ধ্বংস হয়ে যাবে, তখন তার ধ্বংস ঠেকাতে তার যে ধন সম্পদ আছে এগুলা কোনো তার কাজে আসবে না, এগুলো সবগুলোই তার বিফলে যাবে। এটা তো প্রত্যেকের ক্ষেত্রেই। তো কোরআন এবং হাদিস এগুলো হয়তো অনেক সময় একজনকে ইন্ডিকেট করে বলা হয়, কিন্তু মূলত এটা সবার জন্যই, এটা আমাদের সবার জন্য প্রযোজ্য। আমরা যখন আল্লাহকে ভুলে গিয়ে অন্যায় পথ বেছে নেব, এবং ধন সম্পদ অর্জনের জন্য যখন আমরা সুদ ঘুষ বা বিভিন্ন ইয়ের সাথে, লেনদেনের সাথে জড়িত হব যেগুলো হারাম, তো আমার মৃত্যুর সময় বা মৃত্যুর পর আমাদের কিন্তু এই ধন সম্পদ কোনো কাজে আসবে না। এই ধন সম্পদ গুলো রেখেই আমাদেরকে কবরে যেতে হবে। তো এই জন্য আমাদেরকেও বিষয়গুলো থেকে সতর্ক থাকা। অচিরেই শিখা শিখাযুক্ত আগুনে সে প্রবেশ করবে, অগ্নিশিখার তাকে প্রবেশ করানো হবে, সে প্রবেশ করবে, অর্থাৎ দুজখে যাবে। এবং তার স্ত্রীও জ্বালানি কাঠ বহনকারিণী, এবং তার স্ত্রীও হবে, কোথায় যাবে? অচিরে শিখাযুক্ত আগুনে সে প্রবেশ করবে। এই যে বলেছেন, এটা শুধু আবুল আহাব একা ঢুকবে না, এবং তার স্ত্রীও সাথে ঢুকবে। সে বিভিন্ন ভাবে আগুন জ্বালাইতো, আগুন জ্বালাইয়া কাঠ নিয়ে নিয়ে করতো, ওইভাবে বিভিন্ন ভাবে করতো আর কি, কষ্ট দিত। তারপরে রাস্তার মধ্যে দেখা যাচ্ছে করে ফেলতো, কাটা বিছায় রাখতো, ওইভাবে কষ্ট দিত আর কি বিভিন্ন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং মানুষকে যেন দিনের দাওয়াত না দিতে পারেন, সে সেই জন্য তারা বিভিন্নভাবে বাধা প্রদান করত। তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে,
যখন তাকে দোজখে নিয়ে যাওয়া হবে তখন তার গলায় শক্ত ওই যে পাকানো রশি, বলতে রশি তো পাকাই বানায়, করে না? আগে হয়তো রশি ওইভাবে করতো না, তো পাকায় পাকা রশি বানায় এরকম তাদের গলায় মোটা শক্ত রশি দিয়ে গলাতে মানে টেনে হিচড়ে বেঁধে নিয়ে যাওয়া হবে দুজকের দিকে। এই হলো মোটামুটি অর্থ। আসলে ওই সূরার অর্থগুলো ডাইরেক্টলি সূরার অর্থ বা আয়াতের অর্থ অনেক সময় এইভাবে বোঝা যায় না। হ্যাঁ, এগুলোর জন্য শানে নুজুল লাগে। মানে মানে আমরা অনেক সময় আমরা পড়ি না, কোরআনের তরজমা পড়ি শুধু, জি ওই শুধু তরজমা পড়লে সমস্যাও আছে। যেমন এই সূরা একজনে হঠাৎ করে পড়ে কিন্তু কিছুই বুঝবে না, অনেক কিছুই অস্পষ্ট থাকবে। তো শানে নজুল জানা থাকলে এটা কোন প্রেক্ষাপটে কেন এই সূরাটা অবতীর্ণ হইলো এইটা জানা থাকলে তখন দেখা যাচ্ছে এই বিষয়গুলো সহজ হয়, যে এই প্রেক্ষাপটের কারণে এই ঘটনার কারণে এই সূরাটা আসছে এবং এটা দিয়ে এটা বোঝানো হয়েছে। এই জন্য আমরা যখন তর্জমা গুলো পড়বো শুধু এই ব্যাপারটা একটু খেয়াল রাখবো, যদি শানে নজুল অর্থাৎ প্রেক্ষাপট, নাজিলের সূরা নাজিলের যে প্রেক্ষাপটটা আছে ওইটা সহ যদি আমরা তর্জমাটা পাই তাহলে আমাদের জন্য বেটার। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত রাখি নাকি? জি ওস্তাদ জি। আসসালামু আলাইকুম, অনেক দোয়া চাই ধন্যবাদ। সবাই ভালো থাকুন, আসসালামু সুস্থ আলাইকুম। থাকুন, এই দোয়া রাখছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।